ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত আছেন আমাদের সাথে সহকর্মী হাবিবুল ইসলাম। আমরা তার কাছে চলে যাচ্ছি। হাবিব, আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা যে রিট সেটি তো খারিজ হয়ে গিয়েছে, তো এই বিষয়ে রিটকারী আইনজীবীরা কি বলছেন? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আসলে রিটকারী আইনজীবী আদালতেই তিনি শুনানি করেছেন আজকে। তিনি মূলত একটি সংগঠনের পক্ষ থেকে, শারজা ফাউন্ডেশন নামে একটি সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে রিটটি দায়ের করেছিলেন এবং যেটা গতানুগতিক হয় না, কোনো আইনজীবী ছাড়াই তিনি মূলত হাইকোর্টে শুনানি করেছেন। তো শুনানিতে যে বিষয়টি উঠে এসেছে, তারা বলছিলেন যে এই যে আওয়ামী লীগ গত জুলাই এবং আগস্টে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে তারা যেভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করে নির্বিচারে মানুষ হত্যা করেছে এবং বিগত 15-16 বছরে আওয়ামী লীগ শাসনামলে যে অনিয়ম, নৈরাজ্য এবং চাকরি বাণিজ্য সহ নানা অপকর্মের সাথে যে জড়িত ছিল, সেই কারণেই মূলত তিনি আওয়ামী লীগের যে নিবন্ধন বা আওয়ামী লীগের যে রাজনীতি সেটি নিষিদ্ধ চেয়েছিলেন এবং নিষিদ্ধ চাওয়ার প্রেক্ষিতে কিন্তু গত বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ওই দিন রাষ্ট্রপক্ষ এই বিষয়টির বিরোধিতা করেছিলেন। অর্থাৎ রাষ্ট্রপক্ষ বলেছেন যে আমরা কোনো সংগঠন, কোনো রাজনৈতিক দলের এককভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার রয়েছে। একটি দলের নেতৃস্থানীয় কিছু লোক হয়তো দুর্নীতিগ্রস্ত বা কিছু অনিয়মের সাথে জড়িত হতে পারে, বা যদি সেটা হয়ে থাকে তার জন্য গোটা দল নিষিদ্ধ হতে পারে না। এটি একটি বিষয়। আর একটি বিষয় যে আদালতে যে ব্যক্তি রিটটি করেছেন, তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে যে রিট করেছেন, তিনি মূলত আওয়ামী লীগকে বিবাদী করেন নাই। অর্থাৎ আওয়ামী লীগ যে একটি পক্ষ, আওয়ামী লীগ যে বিরোধী পক্ষ, সেই পক্ষভুক্ত তিনি আওয়ামী লীগকে করেন নাই, যার কারণে আদালত সে বিষয়টি অ্যাড্রেস করেছেন এবং আদালত বলেছেন যে মূলত বিবাদী, তারও একটি মতামত প্রকাশের জন্য তাকে বিবাদী করা উচিত ছিল। আর